নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার আগে আসানসোল পুর নিগমের ৮৮ নম্বর ওয়ার্ডের মহিশিলা কলোনিতে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এলো। এই নিয়ে সরব হয়েছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা নেত্রী কাকলি ঘোষ। সরকারি ডেভেলপমেন্ট কমিটি অফিস ও সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর তিনি প্রশাসনের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাকলি ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান উপলক্ষে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়েই গোটা বিষয়টি নজরে আসে। তিনি বলেন, স্থানীয় সুপারভাইজারদের পরিষ্কারের নির্দেশ দেওয়ার পর ডেভেলপমেন্ট কমিটি অফিসের একটি খোলা ঘরে ঢুকে দেখা যায় সেখানে বিপুল সংখ্যায় পুর নিগমের ডাস্টবিন রাখা রয়েছে। পাশাপাশি ঘরের ভিতরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, স্বাস্থ্য বিভাগের স্প্রে মেশিন, ডেটল এবং অন্যান্য সামগ্রীও মজুত অবস্থায় ছিল বলে তার দাবি। বিজেপি নেত্রীর প্রশ্ন, একটি সরকারি ভবনের ভিতরে কেন একটি রাজনৈতিক দলের পতাকা রাখা হবে? তিনি অভিযোগ করেন, সরকারি সম্পত্তিকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এরপর সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আরও চাঞ্চল্যকর চিত্র দেখতে পান বলে দাবি করেন কাকলি ঘোষ। তার অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের বাথরুমে বিপুল পরিমাণ মদের বোতল পড়েছিল। শুধু তাই নয়, সেখানে সরকারি ত্রাণের জন্য বরাদ্দ কম্বলও মজুত অবস্থায় পাওয়া যায়। একটা নর্দমা ঠিক নেই, পুরো ঝোপঝাড় জঙ্গল হয়ে রয়েছে। নর্দমা বুঝে যাচ্ছিলেন যে নর্দমা কি পরিস্থিতি, তাহলে কাউন্সিলর কেন দেখবে না? আর এই রুমটা কিসের জন্য উনি বসছে? বললাম তো পরিস্থিতি তো পাই না, দেখুন এদিকে আসুন। ডাস্টবিনটার অবস্থা দেখুন, ঝান্ডা দেখুন এখানে পড়ে আছে, পুরো দেখুন ভর্তি করে। আমি দেখাতে বলবো সবাইকে, দেখুন কাউন্সিলর এখানে মোস্তাকে এসে দেখুন ডাস্টবিন এখানে পড়ে রয়েছে। আর আম পাবলিককে দেওয়ার জন্য এখানে বসা হবে, এখানে বসাতে হবে। মদের বোতল এগুলো বিক্রি করার জন্য সাইড করে গেছে। কাঁচা ডিম নিয়ে কাউন্সিলরের বাড়ি চলে। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर, फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 7076791 501। নিউজ সত্যের পাশে।
বলছিলাম এখানে এসে কি দেখলেন, কি পেলেন? দেখুন, আমরা আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপরে এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে তাদেরকে বললাম এটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার, ওটা খোলা ছিল। গিয়ে দেখছি ওখানে ভেতরে পুরো ডাস্টবিন গুলো পড়ে রয়েছে। তারপরে আমরা বললাম যে আপনি তাহলে খুলুন, এখানে এখানে এত ডাস্টবিন পড়ে আছে। আমাদের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযানের উপরে নজর দিতে। তারপরে ভিতরে গিয়ে দেখছি রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটলের পুরো বাঞ্চ ডেটল সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। তাহলে দেখেন না যখন, তাহলে ওখানে আপনাদের ওই যে স্প্রে করার মেশিন, আপনাদের ডেটল সাবানের এগুলো স্তূপ আকার এগুলো কেন পড়ে আছে? আমরা জিজ্ঞেস করলাম একটা সরকারি জায়গায় তৃণমূলের ঝান্ডা কেন থাকবে? এই করতে করতে আমরা যখন স্বাস্থ্য কেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বাংলা মদের পুরো বোতলে ভর্তি। আপনারাও দেখেছেন এটা। শুধু তাই নয়, একদম স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মানে 2 পা এগোলে পরেই একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে। যে কোনো সময় একটা বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নেবে? কারা নেবে এই দায়িত্ব? আর এই জলটাই আশাকর্মী যারা এখানে স্বাস্থ্য কেন্দ্রে বসে তারা সকলে ব্যবহার করে। আমরা প্রত্যেকে জানি মহিলাদের বেশি করে ইনফেকশনের ভয়টা থাকে। তাহলে এই দায়িত্বগুলো কে নেবে? একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে এরকম একটা জল, খোলা জল। আপনারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা বলছেন বাটিতে জল নেই তো, গ্লাসে জল নেই তো, তাহলে এটা কি ডেঙ্গুর জায়গা না? আপনারা নিউজ সত্যের পাশে।